প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, তানিয়াস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেশে এবং দেশের বাইরে, গ্রাম কিংবা শহরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো এখন ভোর 5টা 23 মিনিট না 22 মিনিট জানি মনে নেই, আমি ভয়েসটা আসলে পরে দিচ্ছি। তো সকালবেলা একটু হাঁটার জন্য বের হলাম। তো বাইরেটা ভালোই ফর্সা মনে হচ্ছে, কিন্তু বাড়ির ভিতরে অন্ধকার ছিল। এখন বাজারটা ভোরবেলা একদম নিষ্পাপ শুরু, ঠান্ডা বাজারের ভিতর দিয়ে আমি চলে গেলাম। আমি পুরো এক ঘন্টা না, পুরো 1 কিলোমিটার হেঁটে এলাম এই যে পর্যন্ত। এখন আবার ফিরে যাব। রাস্তায় অনেক মানুষজনে হাঁটাহাঁটি করে সকালবেলা, ওই যে অনেকে দল বেঁধে বেঁধে যাচ্ছে, কতটা ফর্সা হয়ে গেছে। তো রাস্তায় হাঁটতে হাঁটতে একটা নতুন সূর্যোদয় আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন সূর্যোদয় আমাদের মনে করিয়ে দেয় জীবনে নতুন আর একটা দিনের আগমন। তো নতুন সূর্যোদয়টা খুবই ভালো লাগলো আমার কাছে। তো হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলাম, রাত্রে কোনো কাজ করে রাখিনি আজকে। তো বাড়িতে এসে একটা জিনিসই দেখাবো। আপনারা জানেন আমি দূর থেকে পানি এনে খাই, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন। তো এখন এত দূর হেঁটে আসি একটু পানি নিয়ে খাওয়ার জন্য। তো এখন চলুন আগে পানি নিয়ে আসি। তো পানি নিয়ে চলে এলে পানি খেয়ে নিলাম, খেয়ে এখন সকালের জার্নিটা শুরু করলাম। তো এখানে আমি চালটা ধুয়ে রাইস কুকারে বসাই দেব। তো সেই মতোই আছে, আমি চালটা ধুয়ে নিচ্ছি। মাছটা বের করে আগেই ভিজিয়ে রেখেছি। আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে নিয়েছি, কারণ ভিডিও এত কাটাছিটা করা যায়, আর কাজ তো আর একটু না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে নিয়েছি। তো আমি চালটা ভালো করে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দেব। সকালে যাই হোক আমার 8:30টার ভিতরে কাজ করতে হবে, কমপ্লিট করতে হবে। রাইস কুকারে একটু পানি বেশি হয়ে গেছে, সেটাই তুলে রাখলাম। তো আমি এখানে রাইস কুকারে বসাই দিয়ে এখন কিছু টুকটাক কাজ সেরে নিয়েই চলে যাব রান্না করতে। ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আমি আজকে হেঁটে এসে দেখি মশারিটা কে জানি খুলে রেখেছে, আমার বাচ্চাও ঘুম থেকে উঠে গেছে। তো বাচ্চারা ব্রাশ করতে পাঠিয়ে দিয়ে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। ফ্রিজ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো বের করে নিচ্ছি। প্রয়োজনীয় জিনিসগুলো উপরে সানসেটের উপরে ঢাকা আছে, সেইগুলো রান্নার জন্য এখন প্রস্তুতি চলছে। তো আছে যে সকালটা অনেক জার্নি, অনেক ব্যস্ত কাটে সবারই, শুধু আমার না। সকালটা যদি সুন্দর হয় তো সারাদিন সুন্দর কাটে, আর সকালটা যদি সুন্দর না হয় তো সারাদিন একটুও ভালো কাটে না। আমার দুজনের সংসার, তাই এত ব্যস্ত, এত ঝামেলা। আর যাদের অনেক 4-5 জন আছে, আর অনেক ফ্যামিলি আছে না বড়, তাদের কতটা কষ্ট হয়। তো এদিকে আমি মেয়েটা চলে আসলো, হাত মুখ ধুয়ে আমি ওকে পোল্টে বসাই দিয়ে রান্নার কাজে চলে যাব। পোল্টে বসাই দিলে শুধু আম্মু করবে না, আম্মু এদিকে আসো, আম্মু এদিকে আসো। তো এদিকে আমি কেটে কুটে রান্না করতে চলে আসলাম। আজকে সিম ভাজি করবো, তো সিমটা বসাই দিলাম। আর একটু মাছ ঝোল করবো, তো এখানে কালকে বাজার থেকে শোল মাছ নিয়ে আসলাম, সেই শোল মাছটাই আর একটু ভাজি করে নিচ্ছি। শোল মাছটা ভাজি করে, শোল মাছটা অনেক শক্ত হয়। শোল মাছ নাকি লাউ দিয়ে ভালো লাগে, তো লাউটা আমি আর আনতে পারিনি, দেখি পরে আনা যাবে। তো মাছটা ভেজে উঠাই নিচ্ছি, আস্তে আস্তে ঝোল করব। দুজনের খাবার বেশি লাগে না, তো আমি মাছ ভেজে সেই তেলায় আর কি সিমটা তেলে দিয়ে নেব। ভিডিওটা বারবার বলতেছি, ভিডিওটা একটু স্কিপ করে নিয়েছি, কারণ ভিডিওটা স্কিপ না করলে অনেক লম্বা হয়ে যাবে।
আমি সিমটা ভাজি করে নিচ্ছি, আলুগুলো করে এই এতটুকু তরকার তাই আমার 2 দিন হয়ে যাবে। কারণ মনে আছে তরকারি খায় না, ও একটু দুধ আর কলা হলে আর কিছু লাগে না। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন লাগাই নেব। প্লিজ আমার চুলোটা দেখে কেউ কিছু বলবেন না, অনেক বছর, প্রায় 12 বছরের চুলোটা, তাই এরকম কালো হয়ে গেছে। তো রান্না তেল দিতে গিয়ে দেখি তেল এসে, আমি তেলটা অবশ্য আনবো। তো এখানে মাছ দিয়ে আমি ছুটবো অন্য কাজে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন লাগাই নেব। ঝোলটা হয়ে গেছে, এখন লাগাই নেব। এটাই থাকবে, এটা যদি মনে করি যে এই তরকারিটা 2 দিন, যদি একদিনে শেষ করি তো বেশি হয়ে যাবে খাওয়া, 2 দিন আর রান্না করা লাগবে না। তো আমার একটা স্বভাব আছে যে আমি ফ্রিজের জিনিস খেতে পারি না, তো যে আবার অল্প, এর থেকে কম আর রান্না করাও যায় না, এই আছে একটা মুশকিলে পড়েছে। যাই হোক, আমার রান্নাটা কথা বলতে বলতে প্রায় শেষ হয়ে গেলো, ছুটবো অন্য কাজে। যাই হোক, গোসলটা সেরে নিলাম, গোসলটা সেরে কাপড় মেলতে এসেছি। আমার আগে আপারা কাপড় ধুয়ে নাড়ে দিয়ে গেছে। ওই সকালবেলা ছাদটা অনেক ভালো লাগে, অনেক ঠান্ডা থাকে। বিকেলবেলা অতটাও ভালো লাগে না। তো আমার শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা প্রায় শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো সবসময় আগে দেখে কমেন্ট করবেন, যারা আমি বুঝতে পারি কারা আমার ভিডিও দেখেছে, আমি তাদের ফ্যামিলিতে ঘুরে আসতে পারি।